তিউনিসিয়া জলসীমায় ড্রোন হামলা শিকার হয়েছে দ্য গ্লোবাল সুমুথ ফ্লোটিলা ফর গাজার বহরে থাকা প্রধান নৌকাটি। আজ মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে এই ঘটনায় নৌকাটিতে থাকা 6 জন যাত্রী এবং ক্রুরা নিরাপদে আছেন। আনকারী কমিটির সদস্যদের বহন করা হয়েছিল। হামলার ফলে নৌকাটির প্রধান ডেক এবং স্টোর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিউনিসিয়া ন্যাশনাল গার্ডের মুখপাত্র মোজাইক এম রেডিওকে জানিয়েছে, ফ্লোটিলার নৌবহরে হামলা চালানোর বিষয়টির কোনো সত্যতা নেই। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে নৌকার ভেতর থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ প্রতিনিধি এবং তিউনিসিয়ার নাগরিক ফ্রান্সিসকো আলবানিজে বলেছেন, যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে তা তিউনিসিয়ার সার্বভৌমত্বে একটি আঘাত হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিক উদ্যোগে ফ্লোটিলা 44টি দেশের প্রতিনিধিদের সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সমুদ্রপথ পাড়ি দিচ্ছে। হামলার পর অনেক মানুষ তিউনিসিয়ার সিবি বো সাইদ বন্দরে জড়ো হন। এ সময় তারা ফিলিস্তিনের পতাকা হাতে ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেন। জিএসএফ জানিয়েছে, নৌবহরে হামলা ঘটনায় তদন্ত চলমান রয়েছে। কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করা হবে। এতে আরও বলা হয়, জিএসএফের ওপর হামলা চালিয়ে এবং ভয় দেখিয়ে পিছু হটানো সম্ভব হবে না। গাজার অবরোধ ভাঙার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশে নিজেদের শান্তিপূর্ণ মিশন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জিএসএফ। 22 বছর বয়সী সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ প্রায় 350 জন অ্যাক্টিভিস্ট এবং সাহায্যকর্মীর একটি দলের সাথে ওই নৌকার বহরে ছিলেন। তারা গাজার ফিলিস্তিনিদের কাছে সরবরাহ পৌঁছে দেওয়ার জন্য শান্তিপূর্ণ মিশনের অংশ হিসেবে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু রাতভর খবর ছড়িয়ে পড়ে যে উত্তর আফ্রিকার উপকূলে পর্তুগিজ পতাকাবাহী একটি নৌকায়, যেখানে গ্রেটা সহ ফ্লোটিলা পরিচালনা পর্ষদের সদস্যরা ছিলেন, সেটি ড্রোন হামলার শিকার হয় এবং তাতে আগুন ধরে যায়। ইনস্টাগ্রামে গ্রেটার সহকর্মী ইয়াসমিন আকারে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনার পরের অবস্থান দেখানো হয়েছে। সেখানে তিনি ঘোষণা করেছেন, পারিবারিক নৌকাটিতে আক্রমণ করা হয়েছে। একটি ড্রোন নৌকা ঠিক ওপরে এসে পড়ে, একটি বোমাও ছোড়া হয় এবং এটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তবে সবাই ঠিক আছেন, আগুন নিভে গেছে। তিনি আর বলেন, তিউনিসিয়া জলসীমায় চলাচলকারী নৌকাটিতে জুন মাসে গাজায় পৌঁছানোর চেষ্টার সময় গ্রেটার সাথে আটক হওয়া অনেকেই সেখানে ছিলেন। গাজার উপকূলীয় অঞ্চলে নৌ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, এই অবরোধের উদ্দেশ্য হল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র পৌঁছানো ঠেকানো।